বিদায় নিয়েছে তাপপ্রবাহ, চলছে বৃষ্টির দাপট। এখনই পিছু ছাড়বে না এই বৃষ্টি। আজ অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আর উত্তরবঙ্গেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এরই সাথে পার্শ্ববর্তী বাংলাদেশেও রয়েছে আজ তুমুল সতর্কতা। পূর্বাভাসে জানা গিয়েছে 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আংশিক এবং বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। দিনের যে সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, একই সঙ্গে সেই সময় দমকা ঝড়ো হাওয়াও বয়ে যাবে। আগামীকাল পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকবে সমগ্র বাংলায়। আগামী রবিবার পর্যন্ত 2 বঙ্গেই এই বৃষ্টিপাত জারি থাকবে। তারপর আগামী সোম এবং মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে এবং বুধবার থেকে ফের ক্রমশই বাড়তে শুরু করবে তাপমাত্রা। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসাম থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি উত্তরপ্রদেশের ওপর দিয়ে ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের আসাম, হরিয়ানা, রাজস্থান ও তামিলনাড়ুতে। আরেকটি অক্ষরেখাও রয়েছে যেটি রাজস্থান থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেমের জেরেই বর্তমানে দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে যে আজ ঝড় বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ অনেকটাই বাড়বে। সন্ধে বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনাও দেখা যাচ্ছে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে তুলনামূলকভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। কালবৈশাখীর সম্ভাবনা একটু বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 5 জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনা। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। আগামী রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে এবং তারপর থেকে ক্রমশই কমবে এই বৃষ্টির পরিমাণ। তবে আগামী 15ই মের আগে খুব বেশি গরম পড়ার আশঙ্কা আপাতত নেই। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হচ্ছে, আজ সন্ধ্যে পর্যন্ত ঝড় বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। দমকা ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় এই ঝড় বৃষ্টিপাত চলবে। তারপর আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। কলকাতায় আজ বজ্র ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ আজ কিছুটা বাড়তে পারে কলকাতায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং সঙ্গে হালকা ঝড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই সতর্কবার্তা জারি থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তাপমাত্রার পরিসংখ্যানে বলা হচ্ছে, রাতের তাপমাত্রা নামতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রাও বর্তমানে স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 100% আর সর্বনিম্ন 40%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হচ্ছে, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে রাজস্থান ও গুজরাটে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, মাহে এবং পন্ডিচেরি সহ সর্বত্র আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া চলবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে। অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। সমগ্র ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি এবার আমরা জেনে নেব বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। তারপর আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ আর সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে কোথাও কোথাও আগামীকাল শিলাবৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং তার বর্ধিত 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই হ্রাস পাবে আর তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে শুরু করবে সমগ্র দেশ জুড়ে।